হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের পনির রান্না করে দেখাবো। দেখো, আগে তেল দিয়ে দিলাম, সাদা তেল, তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে পনিরটাকে ভালো করে একটু ভেজে নেব। বেশি ভাজলে হবে না, পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেজপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিলাম, ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেল। তারপরে এখানে দেখো আদা টমেটো দিয়ে দেবো। আদাটা ঘষে নিয়েছি আর টমেটোটা কুচি করে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার জন্য মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালো করে মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। জলটা দিয়ে ভালো করে পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়া হয়ে গেলে একটু ফুটলে এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটে গেলে আমার পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবে, ভালো লাইক করে দিও। টাটা।